আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আশুরা এবং কারবালা নিয়ে আলোচনা করব। আশুরার সাথে কারবালার কি সম্পর্ক? দর্শকবৃন্দ, আমরা জেনেছি যে আশুরা হচ্ছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন ফেরাউনের কবল থেকে, আযাব থেকে, কষ্ট থেকে, নির্যাতন থেকে বাঁচিয়েছেন। সে কারণে তিনি রোজা রেখেছেন এবং আমাদের নবী তাকে অনুসরণ করে রোজা রেখেছেন এবং সেটা প্রথম ফরজ করে দিয়েছেন, পরবর্তীতে সেটা নফল করেছেন এবং সেটার সাথে আরও ৯ম তারিখ রোজা রাখতে বলেছেন। সাহাবায়ে কেরাম সেটা রেখেছেন এবং পরবর্তী অনেক ইমামরাই তা রেখেছেন এবং সেটা গুরুত্বের সাথে তারা রেখেছেন। আশুরা রোজাটি আমাদের জন্য এখন সুন্নত হিসেবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখার কারণে, তার নির্দেশের কারণে, মুসা আলাইহিস সালামের কারণে নয় বা অন্য কোনো ঘটনার কারণে নয়। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সুন্নত সাব্যস্ত হয়েছে। সেটা ছিল খুশির প্রকাশার্থে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম করেছেন খুশির প্রকাশার্থে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পালন করেছেন খুশি প্রকাশার্থে। কিন্তু দেখা গেছে কিছু মানুষ আশুরার সাথে কারবালাকে এক করে ফেলেছে। কারবালার ঘটনাটা কি? কারবালার ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে নাতি ছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তিনি যখন ইয়াজিদ ক্ষমতায় আসলো তখন তিনি মদিনা থেকে বের হলেন। মদিনা থেকে বের হয়ে রাদিয়াল্লাহু আনহু তিনি ইরাকে গেলেন। ইরাকে মানবহীন একটি জায়গা কারবালা। সেই কারবালাতে তিনি শত্রুবেষ্টিত হয়ে শহীদ হয়েছিলেন। সেদিন তার পরিবার পরিজন সহ শহীদ হয়েছিলেন। এই ঘটনাটি অত্যন্ত বিয়োগান্তক ঘটনা এবং কষ্টকর ঘটনা এবং কোনো মানুষ এই ঘটনাকে ভালোভাবে নিতে পারে না। কারণ একজন ইমাম সেখানে মারা গেছেন, যে ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা রায়হানাতাইয়া, এই দুইজন হচ্ছে আমার জন্য সুগন্ধি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাইয়্যিদা শাবাব আহলে জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার বলেছেন এবং তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কর্মকাণ্ড ছিল তাদের সাথে, যেগুলো আমাদেরকে কষ্ট দেয় যে এই নবী পরিবারের মহান ব্যক্তি যিনি মারা গেছেন এই মরুভূমিতে পানি না পেয়ে কষ্ট করে মারা গেছেন এবং মানুষ আক্রান্ত হয়ে মারা গেছেন, এগুলি সবই আমাদের কাছে দুঃখজনক। কিন্তু এই ঘটনাটা আসলেই ঘটেছিল 10ই মুহররম, সেটা বলে থাকে, বিভিন্ন বর্ণনায় এসেছে, বিভিন্ন বর্ণনায় সেটা সাব্যস্ত হয়েছে। কিন্তু এই ঘটনা সাব্যস্ত হওয়ার সাথে আমাদের আসলে আশুরা পালনের সাথে কোনো সম্পর্ক নেই। আশুরা এর আগেই সুন্নত হিসেবে সাব্যস্ত হয়েছে এবং কি আমল করতে হবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কারবালার ঘটনা সেদিন ঘটেছে, ঠিক আছে, কিন্তু কারবালার ঘটনার জন্য আশুরার সাথে এটা সম্পর্ক জড়িয়ে দেওয়া যাবে না। কারবালার ঘটনা ঘটেছে, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি এবং আল্লাহর কাছে শহীদানের মাগফিরাত কামনা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করেন এবং আমাদেরকেও ক্ষমা করে দেন তাদেরকে দোয়া করার কারণে। কারণ কেউ যদি কারোর জন্য দোয়া করে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে আল্লাহর কাছে, এটা একটা প্লাস পয়েন্ট হিসেবে বিবেচিত হয় যে মানুষের জন্য, ঈমানদারদের জন্য দোয়া করেছে সেই হিসাবে। আর আমরা তাদেরকে ভালোবাসি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের লোকদেরকে ভালোবাসতে রাসূল নির্দেশ দিয়েছেন, সেজন্য তাদেরকে ভালোবাসি। কিন্তু ভালোবাসার অর্থ এই নয় যে আমরা এই ঘটনার সাথে নতুন কিছু জুড়ে দেব বা ইতিহাসের এই ঘটনাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সাথে নতুন কোনো একটি অ্যাড করে দেব শরীয়তে। এটা কিন্তু শরীয়ত অনুমোদন করে না। আমি ইচ্ছা করলে সেদিন এমন কিছু করতে পারি না যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। সুতরাং আশুরার সাথে কারবালার সম্পর্ক আমরা জুড়ে দেব না। কারবালা পরে ঘটেছে, 61 হিজরি সনে সেটা ঘটেছে, 60 হিজরির পরে তা ঘটেছে, 60 হিজরির পরে তা ঘটেছে। তাহলে কারবালার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে সেটা ঘটেছে। 50 বছর পরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ফজিলত বর্ণনা করেছেন সেই ফজিলতের সাথে অ্যাড করতে পারি না। সেটা দুঃখজনক ইতিহাস সেটা, এবং সেই ইতিহাস হিসেবে বর্ণনা করতে হবে, কিন্তু সেটাকে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডের সাথে জড়িয়ে দিতে পারে। তিনি এই জন্য তিনি পালন করতে বলেছেন, এই জন্য তিনি আশুরা রোজা রাখতে বলেছেন, এটা আমাদেরকে বলা যাবে না। এটা বললে সেটা গুনার কাজ হবে এবং মিথ্যাচার হবে। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, মানুষকে জানাতে হবে যে আশুরার সাথে আসলে কারবালার কোনো সম্পর্ক নেই। একটি মাত্র সম্পর্ক হচ্ছে এই দিনে যেটা ঘটেছে তা পরে। সুতরাং রসুলের ফজিলত বর্ণনার পরে রসুল যেটা বলেছেন যে এই দিন সওম পালন করলে যে ফজিলত হবে, সেটার পরে সেটা বর্ণিত হয়েছে, সেটা যেন আমরা কখনো না করি। আমরা যেন কখনো
পরবর্তী ঘটনাকে নিয়ে আগের কোনো ঘটনার সাথে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটার সাথে জড়িয়ে না দিই, এটা আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।